এটা আমি বিশ্বাস করি। আমি জানি তোর আমার জন্য খুব কষ্ট হয়েছে, শুধু একটা কথাই মানতে পারছি না, যে তুই আমাকে একটাও ফোন করলি না। এই তো বলছিস যে যেখানে তুই ছিলি তারা তোর খুব যত্ন আত্তি করছে, তারা খুব ভালো মানুষ, তো তাদের কারো কাছে কি ফোন ছিল না? তাদের ফোন থেকে যদি আমাকে একটা ফোন করতিস তারা কি খুব আপত্তি করতো দিঠি? মা বল, ছোটদা ভাই কবে আসছে? ছোট ভাইয়ের অপারেশনটা ভালোভাবেই হয়েছে, আসতে হয়তো কদিন সময় লাগবে, আসবে এর মধ্যেই। আমিও তো ওর আসার পথ চেয়ে বসে আছি। রোহিত আঙ্কেলও কি আসবে ছোটদা ভাইয়ের সঙ্গে? আসা তো উচিত, ছোট ভাইকে তো আর একা ছেড়ে দেবে না। রোহিত আঙ্কেল যথেষ্ট বিবেচক এবং দায়িত্বপূর্ণ মানুষ, ছোট ভাইকে সঙ্গে করে নিয়ে আসবে। সর্বজিতের এই অবস্থা জেনে উনি... আমি যখন কোথাও তোকে খুঁজে পাচ্ছি না, তখন না আমার ওই সর্বজিতের কথা মনে হয়েছে। কারণ আমি তো তোর মুখে অনেকবার শুনেছি যে ও তোকে পছন্দ করে না, দেখেওছি যে তোর সঙ্গে একটা সবসময় ওর ঝামেলা লেগে থাকতো। আমি সেই জন্য পুলিশকে সর্বজিতের নামটা বলেছিলাম। আর সত্যি কথা বলতে কি, সর্বজিৎকে যদি পুলিশ চেপে না ধরতো, যদি চার্জ না করতো, তাহলে তো আমরা জানতেই পারতাম না তুই কোথায়। এবার পুলিশ যখন ওকে একবার চার্জ করতে শুরু করেছে, তখন বাকিটাও তো পুলিশের হাতে। আমি বললেই যে ওকে ছেড়ে দেবে এমন তো নয়। আমি এই ব্যাপারে কি করতে পারি বল? রোহিতদা আমাদের জন্য অনেক করেছে, আমাদের প্রত্যেকটা বিপদে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে একেবারে ঈশ্বরের মতন। রোহিতদার কোনো কিছু আমি ভুলিনি, এক মুহূর্তের জন্যও ভুলিনি। কিন্তু আমি কি করতাম বল? তুইও তো আমার মেয়ে, তোকে ছেড়ে আমি কি করে থাকবো? তোকে কোথাও পাচ্ছি না, আমার তো কি অবস্থা। তাই সর্বজিতের নামটা না বলে আমি পারিনি। রোহিতদা নিশ্চয়ই আমার পরিস্থিতিটা বুঝবেন। আইন যখন আইনের পথে চলে, তখন তো আমাদের কারোর কিছু করার থাকে না। আমার বিশ্বাস এবার ওই জালে যারা যারা আছে তারা সবাই ধরা পড়বে। জানো মা, ওই ছোট মানে যাদের বাড়িতে আমি ছিলাম, ছেলেটা আগে এরকম ছিল না। ছেলেটার দাদাকে কিছু লোক শুধু শুধু মেরে ফেলেছে, তারপর থেকেই ছেলেটা এরকম হয়ে গেছে। কিরকম কিরকম হয়ে গেছে? না মানে এখন যেরকম আগে সেরকম ছিল না। লেখাপড়া করতো, খুব ভালো ছবি আঁকতো। ওই যে ছবিটা আমি নিয়ে এসেছিলাম হাতে করে, তুমি দেখেছো তো? খুব একটা অন্যরকম ছেলে ছিল জানো। এই ধাক্কাটা ওকে একদম বদলে দিয়েছে। তারপর বাড়ির সবাইকে খাওয়ানোর জন্য... কি? এই ধাক্কাটা ওকে একদম বদলে দিয়েছে। তারপর বাড়ির সবাইকে খাওয়ানোর জন্য... কি? না, গাড়ি টাড়ি চালাতে হয় সেটাই বলছি আর কি। অন্য জীবনে আর ফিরতে পারলো না। কিছুতেই আমি তোমার কথা কাউকে বলতে পারবো না, আমার মা কেউ না। দিঠি, একটা কথা বলি, তুই না কোনো কিছু গোপন করার চেষ্টা করিস না। তোর যদি মনে হয় ওই ছোটু, ওই ছেলেটি অপরাধী, তাহলে ওর ব্যাপারে কোনো সত্যি তোর গোপন করা কিন্তু উচিত নয়। দেখ, এই কেসটাতে তুই তো একজন ভিকটিম। পুলিশ তোকে একদিন না একদিন জেরা করবে, তোর কাছ থেকে সবকিছু জানতে চাইবে। তখন যদি ওই ছোটুর ব্যাপারে কোনো কিছু তুই গোপন করার চেষ্টা করিস, পুলিশ কিন্তু তোকে ছেড়ে দেবে না। কি গোপন করার কথা বলছো মা? ওই ছোট যদি সত্যি অপরাধী হয়, সেটা তুই গোপন করার চেষ্টা করিস না। সত্যিটা গোপন করে কোনো লাভ নেই। এই পৃথিবীতে ছোটদের মতো ছেলেদের অপরাধী বানানো হয় মা। ছোটদের মতো ছেলেরা কখনো নিজে থেকে অপরাধী হয় না। তার মানে
ছোট অপরাধী। আমি তো তা বলিনি মা, আমি বলেছি ছোটরা শিকার হয়ে যায়। আমি যেমন ভিকটিম হয়েছিলাম তেমন ছোটও হয়তো কারোর ভিকটিম হয়েছে। কার ভিকটিম হয়েছে সেটা আমি জানি না, আমি কথার কথা বলছি। তুই তোর কথা বলছিস না দিঠি? তোর পিসেমশাই কিন্তু আগেই সন্দেহ করে বলেছিল যে ছোট ওই দলের মধ্যে আছে। যতবার তোকে এই কথাটা জিজ্ঞেস করছি তুই কথাটা অস্বীকার করছিস। দিঠি, কাল কিন্তু আমাদের পুলিশের কাছে যেতে হবে। তুই কিন্তু পুলিশকে সব কথা খুলে বলবি। কেসটা কিন্তু এবার কোর্টে যাবে। যে করেই হোক সত্যিটা ওরা জানার চেষ্টা করবে। তুই যদি সত্যি কথা বলে দিস তাহলে হয়তো ওরা একটু কনসিডার করবে। ছোটর কোনো ক্ষতি আমি কিছুতেই হতে দেব না। কেন? যে আমাকে বিপদে সাহায্য করলো তার কোনো ক্ষতি হতে দেওয়া কি ঠিক মা? তোকে কিন্তু একটা কথা মনে রাখতে হবে দিঠি, ছোট একটা অসামাজিক জীবন কাটায়। ও কিন্তু একটা অন্ধকার জগতের সঙ্গে জড়িত, মানে জড়িয়ে পড়েছে। ও যে কাজটা করে সেটা সমাজে কেউ মেনে নেয় না। সে কি কাজ করে আমি জানি না, তবে অন্ধকার জগতের সঙ্গে তার যে যোগাযোগ আছে এটা কিন্তু আমাদের সকলের কাছে পরিষ্কার। তুই যতই আমাদের বোঝানোর চেষ্টা কর না কেন যে ও নিরপরাধ, আমরা কিছুতেই মানতে পারবো না। হ্যাঁ, এটা হতে পারে যে ছোটর বাবা মা হয়তো এর সঙ্গে যুক্ত নয়, তারা কোনো দোষ করেনি, কিন্তু ছোট এর সঙ্গে যুক্ত। যেরকম ভাবে সর্বজিতের বাবা মাও কোনো ব্যাপারের মধ্যে নেই, কিন্তু সর্বজিৎ এর একটা জঘন্য কাজ করেছে তো। তো ছোটও যদি কিছু অন্যায় করে থাকে তার দায়টাও তো তাকে নিতে হবে। আর আমি একদম চাই না যে অন্ধকার জগতের সাথে যোগাযোগ আছে এরকম কোনো ছেলের সাথে, একজন ক্রিমিনালের সাথে তুমি কোনো যোগাযোগ রাখো বা তার জন্যে তুমি তোমার সত্য থেকে সরে আসো। আমি তো বলছি না ছোটর কোনো অপরাধ নেই। তুমি যদি সবটা জানতে বুঝতে পারতে। না, ছোটর অপরাধ আছে কি নেই সেটা নিয়ে তুই এত মাথা ঘামাচ্ছিস কেন? সে ব্যাপারটা পুলিশকেই বুঝে নিতে দে, ওদেরই খুঁজে নিতে দে। মাথা ঘামাচ্ছি তার কারণ 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 আমি জানি তার কোনো অপরাধ নেই। সত্যি বলছি রে, সারাক্ষণ আমার মন বলছে যে আমার যে মেয়ে গেছিল আর যে মেয়ে ফিরেছে তার মধ্যে অনেক অনেক তফাৎ। আমি সবসময় চেয়েছি আমার মেয়ে লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াক। আমি জীবনে যে ভুলটা করেছি সে ভুল যেন সে না করে। কে বলেছে তোমাকে আমি লেখাপড়া করব না? লেখাপড়া করলেই ভালো, আমি তো সেটাই চাই। তোকে যখন পাওয়া যাচ্ছিল না, জানিস আমি সারাক্ষণ কি ভাবতাম যে আমি তো আমার মেয়েকে রক্ষা করতে পারলাম না, একটা ভালো ছেলে দেখে দিঠির বিয়ে দিয়ে যাব। যখন দিঠি ফিরে আসবে দিঠি ওর কাছে থেকে লেখাপড়া করবে, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবে। আমি মন থেকে চাইতাম না, কিন্তু তবু আমার সবসময় মনে হতো এই কথাটা। এরকম একটা কঠিন সিদ্ধান্ত নিতে আমাকে তুই বাধ্য করিস না দিঠি। কি বলতে চাইছো মা তুমি? বলতে চাইছি যে আমাকে যেন তোকে নিয়ে কোনো টেনশন করতে না হয়। আমার যেরকম লক্ষ্মী মেয়ে ছিল আমি আমার সেরকম লক্ষ্মী মেয়েকেই চাই। দিন পাল্টায় মা, সময় এগিয়ে গেলে তার সাথে সাথে মানুষেরও কিছু বদল ঘটে, আর সেটা তোমাকেও মেনে নিতে হবে। রোহিত আঙ্কেল যখন তোমার জীবনে ছিল না আর রোহিত আঙ্কেল যখন তোমার জীবনে এলো, দুটো দিন কি একই? আমার জীবনে রোহিত আঙ্কেল এসেছেন ঠিকই, শুধু আমার জীবনে নয় আমাদের সকলের জীবনে এসেছেন।
আমি রোহিত আঙ্কেলকে এমন কোনো আশ্বাস কোনোদিন দিইনি, বা এমন কোনো আচরণ ওনার সাথে কোনোদিন করিনি যাতে আমার ছেলেমেয়েরা আমার দিকে আঙুল তুলে একটা কথাও বলতে পারে। সেটা তোমার পক্ষে সম্ভব হয়নি, কারণ তোমার জীবনটা ততদিনে অনেকটা এগিয়ে গেছে মা। আমরা অনেকটা বড় হয়ে গেছি। সামাজিক সংস্কারের কথা ভেবে রোহিত আঙ্কেলের প্রতি তোমার যা যা করার ছিল তুমি হয়তো সেটা করতে পারোনি, অর্থাৎ তুমি স্যাক্রিফাইস করেছো। কিন্তু আমার জীবনটা তো এমন নয় মা, আমাকে কেন স্যাক্রিফাইস করতে হবে? পিঠি, কি বলতে চাইছিস তুই?